ভাবেই মাছ ভেসে উঠেছে নলবনের ঝিলে। মাছের মরক, নলবনের ঝিলে উদ্ধার প্রচুর মরা মাছ। কিন্তু কেন, কি কারণে এই মরক, জানবো। প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, দেখো রুমেলা, যেমনটা জানা যাচ্ছে যে এই ভেড়িতে যাদের লিজ দেওয়া রয়েছে সেই ইউনিয়নের মালিক, তাদের থেকে যেটা জানা গেল যে মূলত অত্যধিক গরম এবং তার সঙ্গে যে বৃষ্টি হলো, সেই বৃষ্টির কারণেই যে সমস্ত মানে যা মাছ ছিল তাদের মধ্যে একাধিক মাছ কিন্তু ওপরে উঠে আসে এবং অক্সিজেনের অভাবে সেখানে মৃত্যু হয়েছে প্রচুর মাছের এবং সারি সারি ভেসে রয়েছে সেই মরা মাছ, এমন ছবি কিন্তু দেখা যাচ্ছে। এবং এরপর বিভিন্ন যে সমস্ত মাছ ওখানে মারা গিয়েছিল তাদের কিন্তু অনেকটা মাছই কিন্তু ওপরে ডাঙায় তুলে ফেলা হয়েছে এবং নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া হয়েছে। এখন জলের অবস্থা যেহেতু খারাপ, সেই কারণে সেখানে চুন দেওয়া হবে, পরিষ্কারের কাজ চলবে, এমনটাই। ওকে। যে অতিরিক্ত গরম পড়েছে, গরম পড়ার কারণে বৃষ্টিটা হয়েছে, বৃষ্টিটা হওয়ার পরে জল অক্সিজেন করে ফল্ট হয়ে মারা গেছে। মানে 5,000 কেজি মাছ মরে গেছে, সিলভার কাপ আর ছোট পোনা। আর এদিকে দেখুন, কুকুরের তাড়ায় লোকালয় ছেড়ে পালাচ্ছে হাতির পাল। বক্সা টাইগার রিজার্ভের এই ছবি। হাতির পাল, পেছনে কুকুর ধাওয়া করছে, আর সেই কুকুরের ধাওয়ায় পালাচ্ছে হাতির দল। বক্সা টাইগার রিজার্ভ সংলগ্ন এলাকার ঘটনা। বুনো হাতির পালকে তারা পথকুকুরে লোকালয় থেকে জঙ্গলে পালালো হাতির দল। কথা বলবো, প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, একটা প্রবাদ আছে হিন্দিতে, হাতি চলে বাজার কুত্তা ভকে হাজার। এই যে ছবিটা আমরা দেখলাম, একটা কুকুর হাতির পালকে তাড়া করে জঙ্গলে পাঠিয়ে দিল, হুলাপাটির দরকার পড়লো না। একদমই। দেখো, তুমি যে হিন্দির যে কথাটি যেটা তুমি উল্লেখ করলে, সেটাই কিন্তু একেবারে ছবিতে, সেই ছবিটাই কিন্তু ফুটে উঠেছে এবং একটা মজার ছবিও বটে যে কুকুর, পথ কুকুর কিন্তু একেবারে কার্যত বনকর্মীর ভূমিকা নিচ্ছে। তার কারণ হচ্ছে যে হাতির পাল, একেবারে সংঘবদ্ধ হাতির পাল, সেই হাতির পাল কিন্তু পথ কুকুরের তাড়া খেয়ে কার্যত সুরসুর করে একেবারে বনাঞ্চলের ভেতরে ঢুকে পড়ছে লোকালয় থেকে। এই ছবি কিন্তু বক্সা টাইগার রিজার্ভের যে জঙ্গল লাগোয়া কুমারগ্রাম ব্লকের যে রায়ডাক এলাকা আছে, রায়ডাক এলাকাতে এই ছবি ধরা পড়েছে। এই ছবি কিন্তু প্রকাশ্যে আসার পরে একেবারে বিভিন্ন মহলে কোথাও হাসি ঠাট্টা, কোথাও হই হুল্লোড়, নানান রকম কিছু হচ্ছে। বেশ। আর এদিকে চালকলের বিষ চাষের জমিতে, এর জেরে ধান চাষে ব্যাপক ক্ষতি। সমস্যায় হুগলি এবং পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকার কৃষকরা। গত সোমবার এক্সক্লুসিভ এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলা। আর এরপরেই পদক্ষেপের আশ্বাস রাজ্যের কৃষিমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রীর। কৃষকদের দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত পদক্ষেপ করুক প্রশাসন। দূষণ যেভাবে ছড়াচ্ছে দিনের পর দিন, তাতে করে আমরা শেষ হতে চলেছি। খাবার জোটাবো না রাইস মিলের সাথে লড়াই করব? কৃষিমন্ত্রীও সেই একই ভাষায় বলবে, চলছে আশ্বাস থাকবে। মন্ত্রী হোক, নেতাই যাক, ও কিছু হবার নয়। আমরা সেদিনই বুঝতে পারবো যেদিন আমাদের সুরাহা হবে। কোন রকম আশ্বাসে আর ভুলতে রাজি নয়। চাষের জমি থেকে ধান যায় চালকলে, সেখানে ধান থেকে চাল। কিন্তু চালকল এমনভাবে চলছে যা কেড়ে নিচ্ছে ধানের প্রাণ। চালকলের বর্জ্যের বিষ মিশছে চাষের জমিতে। এর জেরে ধান চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। পূর্ব বর্ধমান, হুগলির নানা জায়গায় সমস্যায় কৃষকরা। গত সোমবার এক্সক্লুসিভ এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আমাদের এখানে একাধিক মিল থাকার জন্য আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। মিলের যে ধুলো বালি ছাই আছে, সেগুলো আমাদের বাড়িতে এসে পড়ছে, খাবারে পড়ছে, আমরা ঘুমালে বিছানায় পড়ছে। হাইকোর্টের অর্ডারেই বলেছিল কুকুর কাটতে হবে, ব্রয়লার চেঞ্জ করতে হবে, ইটিভি চেঞ্জ করতে হবে, কিন্তু এরা একটা নিয়মও পালন করেনি, উপরন্তু হুমকি দেন। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরই পদক্ষেপ করার আশ্বাস রাজ্যের কৃষিমন্ত্রীর। এই ধরনের কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাইনি, কিন্তু প্রতিনিধিত্ব দেখেছি। ধান কলটা তখন আমার থাকে না, আমার ধান উৎপাদন পর্যন্ত আমার থাকে। খাদ্য দপ্তরকেও জানাবো আর আমি পরিবেশ দপ্তরকেও জানাবো, দুজনকেই জানাবো যে অবিলম্বে হস্তক্ষেপ করার জন্য। নিয়ম মেনে চলছে না একাধিক চালকল। চালকলের দূষণে নষ্ট হচ্ছে চাষের জমি। এ নিয়ে পরিবেশ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য।
অভিযোগ যখন আসছে তখন ব্যবস্থা নেওয়া হবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বলেছি বিষয়টি দেখতে, পরিবেশ দপ্তরও খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। কৃষকদের একাংশের অভিযোগ, দূষণ নিয়ন্ত্রণ বিধিকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে একের পর এক রাইস মিল। হাইকোর্টের নির্দেশও তারা মানছে না। প্রতিদিন এইসব রাইস মিলে সালফার এবং নাইট্রোজেন মিশ্রিত বিষাক্ত জল মিশছে চাষের জমিতে। বিষাক্ত জলে কালো হয়ে যাচ্ছে চাষের জমি, রাসায়নিক মিশ্রিত জল ঢুকছে মাটির গভীরেও। এর জেরে ভূগর্ভস্থ জলও বিষাক্ত হয়ে যাচ্ছে বলে আশঙ্কা। এখানেই শেষ নয়, চালকলের বিষাক্ত হাস্ক অ্যাশ উড়িয়ে দেওয়া হচ্ছে বাতাসে, যা জমছে গাছের পাতায়। এতেও চাষের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি। এই ঘটনা 1 মাস 2 মাসের নয়, বছরের পর বছর ধরে চলছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে শুধু আশ্বাস নয়, দ্রুত পদক্ষেপ চাইছেন কৃষকরা। দূষণ যেভাবে ছড়াচ্ছে দিনের পর দিন, তাতে করে আমরা শেষ হতে চলেছি। খাবার জোটাবো না রাইস মিলের সাথে লড়াই করব। কৃষি মন্ত্রীও সেই একই ভাষায় বলবে, চলছে আশ্বাস থাকবে, মন্ত্রী হোক নেতাই যাক, ও কিছু হবার নয়, কোন রকম আশ্বাসে আর ভুলতে রাজি নয়। নিউজ 18 বাংলা। কম সুদে ঋণ দিয়ে মিলছে সাফল্য, বাড়ছে গ্রাহকের সংখ্যা, কমছে বকেয়া ঋণের পরিমাণ, স্বনির্ভর হচ্ছেন মহিলারা। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস অফ ওয়েস্ট বেঙ্গলের রিপোর্টে আশার আলো নদিয়ায়। কেউ মেশিনে সেলাই করতে ব্যস্ত, কেউ শিখছেন কিভাবে পোশাক তৈরি করা হয়। সবাই স্বনির্ভর গোষ্ঠীর মহিলা। অভাব অনটনের সঙ্গে লড়াই, হাতে টাকা এলে হাঁড়িতে ভাত ফোটে, মুখে ফোটে হাসি। এই মহিলাদের রোজগার বাড়াতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ব্যাংক থেকে কম সুদে ঋণ দেয় রাজ্য সরকার। এতে উপকৃত হচ্ছেন মহিলারা। একটি বেসরকারি সংস্থা তথ্য বলছে, নদিয়া জেলায় ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে, কমেছে বকেয়া লোনের পরিমাণ। আমাদের গোষ্ঠীর মাধ্যমে ব্যাংক থেকে যে লোনটা পাচ্ছি, আমরা মেয়েরা অনেকে ঘরোয়া কাজ করছি, যেরকম সেলাই মেশিনের কাজ, আরও বিভিন্ন ধরনের কাজ আছে। অল্প সুদে অল্প টাকায় আমরা সেটা করতে পারছি। ব্যাংকিংয়ের মাধ্যমে, জেলা প্রশাসনের মাধ্যমে আমরা যে ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাগুলি পাচ্ছি কম সুদে, কম পার্সেন্ট, তার থেকে আমরা ভীষণভাবে উপকৃত হয়েছি। যার জন্য জেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ। আগে ব্যাংক থেকে লোন নিতে সমস্যা হতো, লোন নিতে হতো বেসরকারি ক্ষুদ্র ঋণদান সংস্থা থেকে। সেখানে সুদের হার চড়া, বছরে প্রায় 20-22%। এখন রাজ্য সরকারের সাহায্যে ব্যাংক থেকে কম সুদে লোন নেওয়া যায়, বছরে সুদের হার 6 থেকে 7%। এর জেরে বেসরকারি সংস্থা ছেড়ে ব্যাংকমুখী হচ্ছেন মহিলারা। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন অফ ওয়েস্ট বেঙ্গলের রিপোর্ট বলছে, 2023-24 অর্থবর্ষে ব্যাংক থেকে লোন নেন প্রায় 8,58,000 জন। পরের বছর অর্থাৎ 2024-25 অর্থবর্ষে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 10,88,000। শুধু তাই নয়, কম সুদের কারণে সময় মতো ঋণ শোধ করতে পারছেন গ্রাহকরা। 2023-24 অর্থবর্ষে বকেয়া টাকার পরিমাণ ছিল 3,345 কোটি টাকা। 2024-25 অর্থবর্ষে তা কমে দাঁড়ায় 1,891 কোটি টাকা। লোনটা নিয়ে আমরা খুবই উপকৃত হচ্ছি এবং ব্যবসাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। যদি আমরা মাসে না টাকা দিতে পারি, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, কোনো চাপ সৃষ্টি হয় না। প্রায় 80,000 কাছাকাছি স্বনির্ভর গোষ্ঠী আছে। এই ঋণ দেওয়ার পিছনে একটা কারণ, যেটা আমরা আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দিদিদের সঙ্গে কথা বলে বুঝতে পারছি, যে গ্রামের বিভিন্ন পরিবারকে বিভিন্ন কাজে কিন্তু ঋণ নিতে হয়। তো এর ফলে কিন্তু অনেক গ্রামীণ পরিবার কিছু আর্থিক সংকটে চলে আসতে পারে। গত 2 বছরের এই প্রচারের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র ঋণ সংস্থার যে ঋণের পরিমাণ, সেটা এই বছর আমরা কিছুটা কম দেখতে পাচ্ছি। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।